আমি বাবর সাহেব দীর্ঘ 15-16 বছর জেলখানার ভিতর থেকে আমার শরীরের শক্তি কমে গেছে হয়তো, কিন্তু ঈমানের শক্তি আল্লাহর পক্ষ থেকে বেড়ে গেছে। এটা জোরে কোন আল্লাহু আকবার। তিনি বর্তমান কাবা শরীফের মধ্যে অবস্থান করতেছে। কাবা শরীফে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব বর্তমান কাবা শরীফের মধ্যে অবস্থান। গতকালকে দেখলাম কাবা শরীফের মধ্যে একটা লম্বা সেজদা, এইভাবে দুই হাত দিয়ে লম্বা সেজদা করে একেবারে সেজদায় আর উঠে না, সেজদার মধ্যে পড়ে আছে। সেজদার মধ্যে পড়ে তিনি শুকরিয়ার সেজদা আদায় করতেছে আর দোয়া করতেছে। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে বলতে চাই, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব, যদি আপনি সেজদাটা কাবা শরীফে আল্লাহর খুশির জন্য হয় তাহলে তো নূরুন আলা নূর, আর যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে কিয়ামতের দিন আপনাকেও ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক কেন? সেজদা মানুষকে দেখানোর জন্য নয়, নামাজ রোজা হজ যাকাত মানুষকে দেখানোর জন্য নয়। আমি বাবর সাহেব দীর্ঘ 15-16 বছর জেলখানার ভিতর থেকে আমার শরীরের শক্তি কমে গেছে হয়তো, কিন্তু ঈমানের শক্তি আল্লাহর পক্ষ থেকে বেড়ে গেছে। এটা জোরে কোন আল্লাহু আকবার। তিনি বর্তমান কাবা শরীফের মধ্যে অবস্থান করতেছে। কাবা শরীফে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব বর্তমান কাবা শরীফের মধ্যে অবস্থান। গতকালকে দেখলাম কাবা শরীফের মধ্যে একটা লম্বা সেজদা, এইভাবে দুই হাত দিয়ে লম্বা সেজদা করে একেবারে সেজদায় আর উঠে না, সেজদার মধ্যে পড়ে আছে। সেজদার মধ্যে পড়ে তিনি শুকরিয়ার সেজদা আদায় করতেছে আর দোয়া করতেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন, এক সময় তার দাপট ছিলেন একটা ভয়াবহ দাপট। তিনার নাম ছিলেন বাবর সাহেব, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব, তার ভয়ে বাঘে আর শিয়ালে এক ঘাটে পানি খাইতো, এমন দাপট। বিশেষ করে ভারতের গভর্নমেন্ট, ভারতের প্রশাসন তার প্রশাসনের শাসনকে ভয় পাইতো। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। বিএনপির মধ্যে যে সব ভালো খারাপ এরকম আমি বলবো না, তবে এইটুকুই বলি যে এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব জেলখানার ভিতর থেকে বাহির হওয়ার পর লোকটার মাথায় টুপি, লোকটার মুখে দাড়ি, লোকটার হাতে তসবিহ, লোকটার হাতে সব সময় তসবির দানা, জিকির, আল্লাহু আকবার বলে। সেই লোকটাকে জেলখানার ভিতর থেকে বাহির হয়ে বলছে, আমি বাবর সাহেব দীর্ঘ 15-16 বছর জেলখানার ভিতর থেকে আমার শরীরের শক্তি কমে গেছে হয়তো, কিন্তু ঈমানের শক্তি আল্লাহর পক্ষ থেকে বেড়ে গেছে। এটা জোরে কোন আল্লাহু আকবার। তিনি বর্তমান কাবা শরীফের মধ্যে অবস্থান করতেছে। কাবা শরীফে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব বর্তমান কাবা শরীফের মধ্যে অবস্থান। গতকালকে দেখলাম কাবা শরীফের মধ্যে একটা লম্বা সেজদা, এইভাবে দুই হাত দিয়ে লম্বা সেজদা করে একেবারে সেজদায় আর উঠে না, সেজদার মধ্যে পড়ে আছে। সেজদার মধ্যে পড়ে তিনি শুকরিয়ার সেজদা আদায় করতেছে আর দোয়া করতেছে। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে বলতে চাই, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব, যদি আপনি সেজদাটা কাবা শরীফে আল্লাহর খুশির জন্য হয় তাহলে তো নূরুন আলা নূর, আর যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে কিয়ামতের দিন আপনাকেও ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক কেন? সেজদা মানুষকে দেখানোর জন্য নয়, নামাজ রোজা হজ যাকাত মানুষকে দেখানোর জন্য নয়। এগুলো কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। নামাজ একমাত্র আল্লাহর খুশির জন্য, রোজা আল্লাহর খুশির জন্য, হজ আল্লাহর খুশির জন্য, যাকাত আল্লাহর খুশির জন্য। পৃথিবীতে যত কাজ হবে মুমিনের, সমস্ত কাজ হবে আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কেন? কষ্ট হচ্ছে? তাহলে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে বর্তমান বাবর সাহেব যে কাবা শরীফে তিনি সেজদায় পড়ে যে দোয়া করলেন, সেজদায় দীর্ঘ সময় ধরে তিনি কাঁদলেন, আল্লাহর কাছে শুকরিয়ার সেজদা আদায় করলেন। মুমিন তো যখন আনন্দ পাবে, যখন বিজয় লাভ করবে, তখন মুমিনের এটা দায়িত্ব একটা লম্বা শুকরিয়া সেজদা করা। আল্লাহু আকবার বলে। আজকে সেই বাংলাদেশের সেই মহাপুরুষটা কাবা শরীফের মধ্যে সেজদায় পড়ে গেছে। তবে এই সেজদা যদি ভিডিও করে মানুষদের দেখানোর জন্য হয়
তবে এই সিজদা কাজে লাগবে না, বরঞ্চ তার অন্য উল্টা হয়ে যাবে। আর যদি এই সিজদা আল্লাহর খুশির জন্য হয়, তাহলে আমরা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে এবং বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাই স্বরাষ্ট্র সাবেক প্রতিমন্ত্রী বাবর সাহেবকে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? আল্লাহ আগামী সামনে যারা রাষ্ট্র পরিচালনা আসবে, আপনি আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা হিসেবে নির্বাচিত করবেন, আমরা মাহফিল থেকে দোয়া করি কমপক্ষে তাদের দিলের মধ্যে যেন কোরআনের দরদ থাকে। আমিন বলেন। ইসলামের দরদ নিয়ে যেন কাজ করতে পারে, যেই দল আসুক না কেন, ইসলাম যেন বাদ যেন না যায়, কোরআন যেন বাদ না যায়, ওলামায়ে কেরামদেরকে যেন ডিমের কুসুমের মতো যত্ন করে তারা যেন রাখতে পারে। একটু চিৎকার দিয়ে আমিন বলেন। আমিন বলেন। বাংলাদেশে আজকে কতই না একটা ভালো লাগার দৃশ্য, বাংলাদেশে আজকে কতই না একটা ভালো লাগার দৃশ্য দেখলাম, দিলটা ভরে গেল। দেশ স্বাধীনের পর এই প্রথম একটা ঢাকা টুঙ্গির বিশ্ব ইজতেমার আজকের সমাপনী দিনে সকাল 10টায় যিনি মুনাজাত করেছেন, তিনি বাংলাদেশের একজন বাঙালি ভাষায় তিনি এই প্রথম একটা মুনাজাত করেছেন, যাহা মুনাজাতে হাজারো মানুষ বুঝেছে কি দোয়া করতেছে আর দোয়ার মধ্যে কেঁদেছে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আলেম ওলামাদের তত্ত্বাবধানে এই বাংলার জমিনে টুঙ্গির ময়দানে সর্বস্তরের ওলামায়ে কেরাম, কওমি আলিয়া যা আছে সর্বস্তরের ওলামায়ে কেরাম ঢাকা টুঙ্গির ময়দানে তারা ইজতেমাতে শরীক হয়েছে। আমরা চাই সব দলমত আমরা ভুলে গিয়ে, আমাদের সবকিছু ইখতিলাফ ভুলে গিয়ে আমরা ইসলামের জন্য সবাই এবারে এক কাতারে দাঁড়াবো। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলে একটা তাকবীরের আওয়াজ দেন, জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমি বলতেছিলাম শহীদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেন। শহীদ, শহীদ বড় দামি। সুবহানাল্লাহ জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন 4 শ্রেণীর পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। তার মধ্যে একজন হলো শহীদ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। এমন শহীদের পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এও পিতা মাতারা যারা শহীদের কবর জিয়ারত করেছেন তারা বুঝেছেন আল্লাহ তাআলা ওই ভোলার মাটিতে বিশ্ব নবীর জন্য যেই ছেলেটা শহীদ হয়েছে, ভোলার মাটিতে ডিগলারে গুলি করে নির্মম পুলিশেরা যাকে হত্যা করেছে, ওই ভোলায় কোরআনের মাহফিল করতে গিয়া শহীদের কবরের পাশে দাঁড়াবার এই গুনাহগারকে সুযোগ আল্লাহ দিয়েছে। শহীদের কবরে দাঁড়িয়ে যখন একটা সালাম দিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কি যে তৃপ্তি, কি যে আনন্দ অনুভূতি আমি পেয়েছি এটা মুখে বলাইতে পারবো না। মনে হয় আল্লাহ তাআলা জান্নাতি বাতাস আমার শরীরে ছিটাচ্ছে। মনে হয় আরো কিছু সময় শহীদের কবরের পাশে দাঁড়িয়ে থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারা করি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। শহীদ যারা মারা যায়, শহীদদেরকে তোমরা মরা বলিও না। আল্লাহ তাআলা বলেন শহীদদেরকে তোমরা কেউ মরণ বলিও না। শহীদেরা মারা যায় না, বাল্লাহিয়াউম ওয়ালাকিল্লা তাশউরুন। এরে মুসলমান ভাইয়েরা, এরে মায়ের জাতিরা, শুনে নাও রে মা, যারা শহীদ হয় তাদের সম্মানের জিম্মাদার আমার আল্লাহ নিজেই নিয়ে নেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। মতার যুদ্ধে আল্লাহ নবী 3 জনকে সেনাপতি হিসেবে বেছে নিয়েছেন, যার মধ্যে নিজের পালিত সন্তান একজন ছিলেন। যিনি নিজের পালিত সন্তান ছিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই সেনাপতি 3 জন, আমি তোমাদেরকে 3 জন নির্বাচিত করেছি, যাও যাও পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর পালিত সন্তান ডাক দিয়ে বলে, না গো নবী না, আমাকে আর ঘরে যাওয়া লাগবে না। আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন আমার ঘর মসজিদে নববীর পাশে, আয়েশা সিদ্দিকা আমার মা শুনতে পেরেছে, অনুমোদন হয়েছে, আর আপনি আমার বাবা, আর অনুমোদনের দরকার নাই। নবীর আর একজন সাহাবী চলে গেলেন বাড়িতে,
প্রথম বিবাহ করার পর বাসর ঘরে স্ত্রীকে বসাই রেখে আল্লাহর নবীর ডাক শুনেছে। স্ত্রীর মুখটা না দেখে আল্লাহ নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর নবীর দরবারে চলে গেছে। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তাকে হাত তুলাইছে, ডাক দিয়ে বলে, যাও, তুমি কি আজকেই বিবাহ করছো? বলে হ্যাঁ। বলে একটু শেষবারের মতো বিদায় নিয়ে আসো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। কত বড় হৃদয় বিদারক ঘটনা আমার মা বোনেরা শুনে নেন। নবীর সাহাবী বাসর ঘরে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে ফুল সজ্জার রাত্রে বিছনায় বসাই রেখে ঘর যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দরবারে গেছেন। আল্লাহ রসুলের দরবার থেকে ঘরের মধ্যে এসে ডাক দিয়ে বলে, ওগো ঘরের বিবি, আমি ঘরের ভিতরে ঢুকবো না, তুমি একটু দরজা খুলে আমাকে তরবারিটা আমার হাতে দিয়ে দাও। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের তরবারিটা আপনি নিজেই ঘরের মধ্যে এসে ঢুকে নেন, আর আপনি একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, আমি স্বামী হিসেবে আপনার মুখটা শুধু একবার দেখে নেব। বলে কেন? বলে আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে ওয়াদা দিলাম আমি প্রেম নিবেদন করব না, আমি স্বামী হিসাবে আমি আপনাকে এমন কিছু বলবো না যাতে আপনি যাইতে কষ্ট পান, শুধু একটা বার আপনার মুখটা আমি দেখব, যাতে কিয়ামতের দিন আপনি যদি শহীদ হয়ে যান আমি যেন বুঝতে পারি আমি শহীদ, আমি শহীদের স্ত্রী, আমি একটা বার দেখলে কিয়ামতের ময়দানে চিনে ফেলাইতে পারবো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, স্বামীকে চেনার দরকার নাই, আমি যদি আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে তোমাকে চিনা লাগবে না, আল্লাহর কুদরতি ভাবে তোমার সাথে আমার পরিচয় আল্লাহ করিয়ে দিবে। একটু জোরে কর সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে বাসর ঘরে নিজের স্ত্রীর দিকে একটাবার তাকায় নাই, ঘরের ভিতরে ঢুকে নাই, বাহিরের দরজা থেকে তরবারিটা নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ডাক দিয়ে বলে, বিবি রে, যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। কি তাদের কুরবানি ছিলেন! যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য শহীদ হবে নিশ্চিত জানার পরও নিজের স্ত্রীটাকে প্রথম বিবাহ করে বাসর ঘরে বসাই রাখছে, একটাবার মুখ তুলে দেখে নাই। নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। জোরে কর আল্লাহু আকবার। উহুদের ময়দানে নবী শহীদ হওয়ার ঘটনা শোনার পর, শেষ কি সময়, শহীদ হওয়ার ঘটনা শোনার পর নবীর একজন আশেক, নাম ছিলেন হযরতে হানজালা, সুবহানাল্লাহ। সারা রাত স্ত্রীর সাথে সময় কাটাইয়া, ফরজ গোসল তার ছিল, স্ত্রীর সাথে সময় কাটানোর পরে ফজরের নামাজের আগে গোসলখানায় যাইয়া গোসলের পানি মাথায় ঢালবে, মাথায় ঢালবে, ঢালে নাই। এমন সময় কে যেন একজন প্রতীক বলে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদের কথা শোনার পর বদনার পানি পিছনে ফেলাই দিয়ে ঘরের মধ্যে যা বলে, বিবি রে, আর গোসল নয় রে বিবি, তরবারিটা হাতে দাও, নবী শহীদ হয়ে গেছে, আর গোসল কার জন্য করব রে বিবি? সুবহানাল্লাহ। তরবারিটা হাতে দাও। বিবি বলছে, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে বাধা দেব না, কারণ যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ হও আমি শহীদের স্ত্রী হব, আমি বাধা দেব না। তোমাকে এইটুকু অনুরোধ করি যে তুমি গোসলটা করো, কারণ রাত্রে বেলা তোমার আমার সাথে মিলনে তুমি নাপাক হয়েছো, তুমি গোসলটা দাও, তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাইও। নবীর সাহাবী হযরতে হানজালা ডাক দিয়া বলেন, বিবি রে, আমার গোসলের আর প্রয়োজন নাই রে বিবি, তরবারিটা দাও। নাপাক অবস্থায় হানজালা যুদ্ধের ময়দানে গেছে, কয়েকজন কাফের বেদিন বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যুদ্ধের ময়দানের উহুদের মাঠ, আমরা তো গেছি, উহুদের মাঠের ওই জায়গাটা যেখানে শহীদদের 70 জন শহীদের এক জায়গায় কবর, আল্লাহু আকবার বলে। সেই জায়গায় হাজীদেরকে যখন জিয়ারার জন্য নিয়ে যায়, সেখানে শহীদদের সর্দার আমির হামজা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সেই শহীদের সর্দার আমির হামজার কবরে পাশে যখন হাজিরা দাঁড়ায়,
আজও সেখানে গিয়ে শহীদদের আত্মনাতার চিৎকারের আওয়াজ হাজিরা বুঝতে পারে আল্লাহওয়ালা মানুষেরা।